হিন্দু মিষ্টির দোকানদার বুঝে রমজানের দাম, হিন্দু দুধওয়ালা বুঝে রমজানের দাম, চনা বুট বেচনেওয়ালা বুঝে রমজানের দাম, পেঁয়াজওয়ালা বুঝে রমজানের দাম, ডিমওয়ালা বুঝে রমজানের দাম, মুরগিওয়ালা বুঝে রমজানের দাম। লেকিন যাদের জন্য রমাদান তারা বুঝে না রমজানের দাম। এখন প্রতিটা ফার্মে মুরগালা কি বলে জানেন? এখন বেচিস না, এখন বেচিস না, রমজানে বেচবো। প্রতিটা সেক্টরওয়ালা বুঝলো রমজান, লেকিন যার জন্য রমজান দিল সে বুঝলো না রমজান। প্রতিটা সেক্টর বুঝছে। জুতার ফ্যাক্টরিওয়ালাদের কর্মচারীদের ছুটি বন্ধ, লুঙ্গিওয়ালাদের ছুটি বন্ধ, থ্রি পিসওয়ালাদের কর্মচারীদের ছুটি বন্ধ, রঙের ফ্যাক্টরিওয়ালাদের ছুটি বন্ধ। শুধু এক আওয়াজ, রমাদান। লেকিন যাদের জন্য দিলেন রমাদান তাদের আওয়াজ নাই। সাহাবায়ে কেরামের সাথে রমজানের সম্পর্ক কেমন ছিল? সাহাবায়ে কেরামের সাথে রমাদান, রমাদানের সাথে কোরআন, সাহাবাদের সাথে কোরআনের সম্পর্ক কেমন ছিল? বলে সাহাবায়ে কেরামের জীবনের সাথে কোরআন কিভাবে মিশে গিয়েছিল, রমজানে সাহাবাদের সাথে কোরআন কিভাবে মিশে গিয়েছিল। আল্লামা ইবনে রজব হাম্বলি বলেন, যেভাবে আটার সাথে লবণ মিশে যায়। কি বলছে বলেন? আটার সাথে লবণ কিভাবে মিশে? হ্যাঁ, লবণের কি পরিমাণ অস্তিত্বহীন হয়ে যায়। সাহাবা কোরআনের সামনে নিজের অস্তিত্বকে এভাবে লীন করে দিতেন, নিজের অস্তিত্বকে এভাবে বিলীন করে দিতেন। এই ছিল সাহাবাদের রমাদান। তোমাদের পূর্ববর্তী ওয়ালাদের উপরেও রোজাকে লিখে দেওয়া হয়েছিল। তাদের যেমন রোজা রাখতে তেমন কোনো অসুবিধে হয়নি, তোমাদেরও তেমন কোনো অসুবিধে হবে না। তারা যেমন রোজা রেখে মরেনি, তোমরাও মরবা না। তারা যেমন রোজা রেখে অসুস্থ হয়নি, তোমাদেরও তেমন কোনো অসুবিধা হবে না। এবার যেন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, তাহলে পূর্বে ওয়ালারা রেখে যখন তাদের তেমন কষ্ট হয়নি, আমরাও রাখবো, তবে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আমি না, তোমরা যদি রোজার হক আদায় করো, আমি তোমাদেরকে দেওয়ার হক আদায় করবো। তোমরা আমাকে দিবা, দিবা তো না কিছুই, শুধু আমার হুকুমে হালাল গুলো ছেড়ে দিবা, আমি সমস্ত হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা তোমাকে দিয়ে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم আজকে 24শে ফেব্রুয়ারি 2025 24শে শাবান 1446 হিজরি আর মাত্র 8 দিন বাকি আছে, 7 দিন বাকি, 6 দিন বাকি আছে রমাদানের। কত দিন বাকি? আর মাত্র 6 দিন বাকি আছে রমাদান। রব্বে করিম আমাদের যাদেরকে আজকের এই শাবানের 24 তারিখ পর্যন্ত হায়াত দিয়েছেন, রব্বুল আলামিন যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতটা দিয়ে দেন। ওয়াবাল্লিগনা রমাদান, বলেন ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা দিয়ে দেন, আমিন বলেন। আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত দিয়ে দেন। আপনি যদি এখন আপনি সরকারি কর্মচারী, কর্মকর্তা, আপনাকে যদি সরকারি অফার দেয় আগামী 6 দিন পরে আপনার বেতন 70 গুণ বাড়বে, এই অফারটা আপনার জন্য কেমন হবে? বুঝেন না? আগামী 6 দিন পরে আপনার বেতন 70 গুণ বাড়বে, এই অফারটা কেমন হবে? হ্যাঁ, কি পরিমাণ অবিশ্বাস্য অফার! ঠিক আগামী 6 দিন পরে যে চাঁদ উঠবে, এই চাঁদ উঠার সঙ্গে সঙ্গে আপনার বেতন হবে 70 গুণ বাড়তে। প্রতিটা ফরজ হবে 70 গুণ দাম, আর প্রতিটা নফল হবে ফরজের দাম। এজন্য দোয়া করা উচিত, আল্লাহ এই 7 দিনে মালাকুল মউতকে পাঠাইও না আমার জন্য, আমারে রমজান পর্যন্ত হায়াতটা দিয়েই দাও। আল্লাহ আপনাদের দিলে দেখ, না দিলে নাই, আল্লাহ আমাকে দিয়ে দাও। এরপরেও আমিন আসে না আপনাদের মুখে, আমিন কিন্তু আসে না। বলেন আল্লাহ আমাকে রমজান পর্যন্ত হায়াত দিয়ে দাও, সেহত আফিয়তের সাথে রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। আল্লাহ সুস্থতার সাথে রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। বলেন আল্লাহ সুস্থতার সাথে রমাদানের সিয়াম, কিয়াম, তিলাওয়াত, জিকির, সাদাকাত, খায়রাতের তৌফিক দান, আমিন। এখন তো বলছেন আমার শব্দ চয়ন করেছেন, এ বলা বলা নয়, এ বলা কি নয়। এখন তো আপনি আমার শব্দ চয়ন করেছেন, আমি আপনাকে তারগিব দিয়ে অথবা তারহিব দিয়ে বলিয়েছি, লেকিন মূল বিষয় হলো আপনার হৃদয়ের তামান্না, আপনার হৃদয়ের কামনা, আপনার হৃদয়ের বাসনা। এদেশের জুতাওয়ালা কিন্তু বুঝে রমজানের দাম, এদেশের গামছাওয়ালা কিন্তু বুঝে রমজানের দাম, হিন্দু জিলাফি বেচনেওয়ালা বুঝে রমজানের দাম, হিন্দু মিষ্টির দোকানদার বুঝে রমজানের দাম, হিন্দু দুধওয়ালা বুঝে রমজানের দাম, চনা বুট বেচনেওয়ালা বুঝে রমজানের দাম, পেঁয়াজওয়ালা বুঝে রমজানের দাম, ডিমওয়ালা বুঝে রমজানের দাম, মুরগিওয়ালা বুঝে রমজানের দাম। লেকিন যাদের জন্য রমজান তারা বুঝে না রমজানের দাম। বাস্তব না বাস্তব? ডিমওয়ালা এখন প্রতিটা ফার্মে মুরগওয়ালা কি বলে জানেন? এখন বেচিস না, এখন বেচিস না, রমজানে বেচবো। খিরাওয়ালা বুঝে রমজানের দাম, থাক এখন ছিড়িস না, রমজান পর্যন্ত থাক। টমেটোওয়ালা বুঝে রমজানের দাম, এখন লইস না রমজান পর্যন্ত। প্রতিটা সেক্টরওয়ালা বুঝলো রমজান, লেকিন যার জন্য রমজান দিল সে বুঝলো না রমজান। প্রতিটা সেক্টর বুঝছে।
জুতার ফ্যাক্টরিওয়ালাদের কর্মচারীদের ছুটি বন্ধ, লুঙ্গিওয়ালাদের ছুটি বন্ধ, থ্রি পিসওয়ালাদের কর্মচারীদের ছুটি বন্ধ, রঙের ফ্যাক্টরিওয়ালাদের ছুটি বন্ধ। শুধু এক আওয়াজ, রমাদান। লেকিন যাদের জন্য দিলেন রমাদান তাদের আওয়াজ নেই। সাহাবায়ে কেরামের সাথে রমজানের সম্পর্ক কেমন ছিল? সাহাবায়ে কেরামের সাথে রমাদান, রমাদানের সাথে কোরআন, সাহাবাদের সাথে কোরআনের সম্পর্ক কেমন ছিল? বলে সাহাবায়ে কেরামের জীবনের সাথে কোরআন কিভাবে মিশে গিয়েছিল, রমজানে সাহাবাদের সাথে কোরআন কিভাবে মিশে গিয়েছিল। আল্লামা ইবনে রজব হাম্বলি বলেন, যেভাবে আটার সাথে লবণ মিশে যায়। কি বলছে বলেন? আটার সাথে লবণ কিভাবে মিশে? লবণের কি পরিমাণ অস্তিত্বহীন হয়ে যায়। সাহাবা কোরআনের সামনে নিজের অস্তিত্বকে এভাবে লীন করে দিতেন, নিজের অস্তিত্বকে এভাবে বিলীন করে দিতেন। এই ছিল সাহাবাদের রমাদান, এই ছিল সাহাবাদের কি রমাদান। এজন্য আমি আপনাদের সামনে অল্প সময়ে কোরআনে কারীমের রমাদানের আয়াতগুলো পড়ে শুনিয়ে দিব ইনশাআল্লাহ। আমি আমার জন্য পড়ব, রব যেন আমার কলিজায় রমাদানের ইয়াকিন দিয়ে দেন, রমজানের মহাব্বত দিয়ে দেন। আমি আমার জন্যই পড়ব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। এটা যেন নোটিশ বোর্ডে নোটিশ, হে মোমেন নারী পুরুষরা শুনো। এত দ্বারা সকল মোমেন মোমেনাতকে জানানো যাচ্ছে যে, বলেন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। তোমাদের উপরে রোজাকে কি লিখে দেওয়া হয়েছে? তোমাদের জন্য রোজাকে লিখে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে ওয়ালাদের উপরে যেভাবে রোজাকে লিখে দেওয়া হয়েছিল, তোমাদের পূর্ববর্তী ওয়ালাদের উপরেও রোজাকে লিখে দেওয়া হয়েছিল। তাদের যেমন রোজা রাখতে তেমন কোনো অসুবিধে হয়নি, তোমাদেরও তেমন কোনো অসুবিধে হবে না। তারা যেমন রোজা রেখে মরেনি, তোমরাও মরবা না। তারা যেমন রোজা রেখে অসুস্থ হয়নি, তোমাদেরও তেমন কোনো অসুবিধা হবে না। এবার যেন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, তাহলে পূর্বে ওয়ালারা রেখে যখন তাদের তেমন কষ্ট হয়নি, আমরাও রাখবো, তবে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি না, তোমরা যদি রোজার হক আদায় করো, আমি তোমাদেরকে দেওয়ার হক আদায় করব। তোমরা আমাকে দিবা, দিবা তো না কিছুই, শুধু আমার হুকুমে হালালগুলো ছেড়ে দিবা, আমি সমস্ত হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা তোমাকে দিয়ে দেব। আমার জন্য তুমি হালাল বিসর্জন দিবা, আমি তোমাকে না সমস্ত হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দেব। আমি তোমাকে তাকওয়ার যোগ্যতা দিয়ে দেব। কি দিয়ে দিব? আমি তোমাকে তাকওয়ার যোগ্যতা দিয়ে দেব। তুমি আমার জন্য হারাম ছেড়ে দিলে, হালাল ছেড়ে দিলে, আমি হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দেব। হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা, এটাকেই বলে তাকওয়া। এটাকেই কি বলে? এটাকেই বলে তাকওয়া। তুমি যদি হালাল ছেড়ে দাও, আমি তোমাকে হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিব। তুমি যদি আমার জন্য নির্দিষ্ট সময়ে নিয়তের সাথে, ইখলাসের সাথে খাবার ছেড়ে দাও, পানীয় ছেড়ে দাও, হালাল বিবি ছেড়ে দাও, আমি লাআল্লাকুম তাত্তাকুন, তোমাকে তাকওয়ার দৌলত দিয়ে দিব। এবার যেন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ তাহলে কতদিন রাখবো? আল্লাহ তাআলা বলেন, আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন রেখে দিলেই হবে। যদি ধরেই বলতেন 1 মাস, যদি ধরেই বলতেন 1 মাস, তাইলে আমরা কষ্ট পেতাম। সাহাবায়ে কেরাম কষ্ট পেতেন, একটা মাস না খেয়ে থাকে কিভাবে? তো এটাকে সহনশীল করে তোলার জন্য এতটা সহজে উপস্থাপন করেছেন, আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন রাখলেই হবে। বলেন, আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন রেখে দিলেই কি হবে?